Today we will discuss about few breathing techniques that is helpful in our day-to-day life to reduce tension, anxiety and brings happiness, peace, calm এবং mental health. Now আমাদের ব্রিথিং এক্সারসাইজ এত ইম্পর্টেন্ট বিকজ it produces relaxation response. কি করে? It's lower blood pressure and heart rate, reduces the level of stress hormone in the blood. এর ফলে আমরা স্ট্রেস অ্যাংজাইটি থেকে অনেকটা মুক্তি পাই। Now the reduces lactic acid build up in muscle tissue, reduces level of oxygen and carbon dioxide, balance the oxygen and carbon dioxide in bloods, improve immune system functioning. Another is increase physical energy or increase mental peace. Now we will discuss only 6 breathing techniques. First one is 4-7-8 techniques. That means we inhale for 4 seconds, hold for 7 seconds and exhale for 8 seconds. এটা যখন আমরা করছি, ধরুন আমরা ইনহেল করছি 1 2 3 4 পর্যন্ত কাউন্ট করব 4 সেকেন্ড, তারপর হোল্ডিং টাইম 7 সেকেন্ডস, আবার কাউন্ট করব 1 2 3 4 5 6 7, তারপর হচ্ছে এক্সেল করব, স্লোলি এক্সেল করব। তাহলে এর বেনিফিট কি? ইট রিডিউসেস অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেস, increases sleep, calm and cool and mental peace, increases immunity boost up and decreases blood pressure, decreases heart rate, balance oxygen and carbon dioxide in the bloods. Next technique is breath focus technique. আপনি একটা সুইটেবল পরিবেশে একটা কাম অ্যান্ড কমফর্ট পজিশনে শুয়ে পড়ুন, তারপর নি বেন্ড করুন, একটা ফ্রেজ বা ওয়ার্ড যেটা আপনার মনে হ্যাপিনেস বা পিস নিয়ে আসে সেইটার জন্য চিন্তা ভাবনা করুন এবং বা একটা পয়েন্টের দিকে ফিক্সড করুন আর কি। তারপর আপনি ডিপ ব্রেথ করুন এবং স্লোলি এক্সহেল করুন। এতে কী হবে? আপনার অ্যাংজাইটি টেনশান রিডিউস হবে, ইনক্রিজ স্লিপ হবে, ইনক্রিজ অ্যাপিটাইট, ডাইজেশন ভালো হবে এবং মেন্টাল ওয়েলবিংও খুব ভালো হবে। তাহলে আমরা 2 নম্বর আলোচনা করলাম সেটা হচ্ছে ব্রেথ ফোকাস টেকনিক। এটা কিন্তু লাইং ডাউন পজিশনে বা শুয়ে করতে হয়, সব আমরা দেখাবো একটু পর। 3 নম্বর হচ্ছে আমরা ডায়াফ্রামেটিক ব্রিথিং। এটা শুয়ে একটা হচ্ছে হাত হচ্ছে চেস্টের আপার দিকে রাখি আর একটা হচ্ছে অ্যাবডোমেন বা বেলিতে পেটেতে রাখি, গিয়ে আমরা এক্সারসাইজ ইনহেল করব আবার এক্সেল করব এবং এতে ডায়াফ্রামের এক্সারসাইজ হয়, ফলে আমাদের লাং ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, এক্সারসাইজ টলারেবিলিটি অনেক বেড়ে যায়। 4 নম্বর সেটা হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিথিং। একটা আমাদের থাম্ব দিয়ে একটা নস্ট্রিল আমরা চেপে ধরি, অন্য নস্ট্রিল দিয়ে আমরা ডিপ ব্রেথ নিচ্ছি, আবার ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে চেপে ধরে অন্যটা দিয়ে স্লোলি এক্সেল করছি।
নেক্সট হচ্ছে অল্টারনেট নস্ট্রিল ব্রিথিংয়ের পর পার্সড লিপ ব্রিথিং। আমরা কি করি, শ্বাস ইনহেল করি, মুখ ঠোঁটটাকে প্রাসের মতো করি, আমরা যেমন হুইসেল বাজাই, যেমন বাঁশি বাজানোর মতো আমরা ছাড়ি। এটা আমরা কোন সময় করতে বলি, যখন কোনো ভারী জিনিস লিফটিং করবে বা স্টেয়ার কেস বা সিঁড়িতে চড়বে, স্টেয়ার কেস ক্লাইম্বিং, বা হচ্ছে বেন্ডিং করার সময় এই পার্সড লিপ ব্রিথিং করি। এবং সিওপিডি পেশেন্টেরও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। নাও লাস্ট ওয়ান টেকনিক ইজ লায়ন ব্রেথ টেকনিক। লায়ন ব্রেথ টেকনিক কী করে, আমাদের এটা টেনশান চেস্ট এবং ফেসে যে যদি অনেক সময় টেনশান হয়, সেই টেনশানে করার জন্য আমরা লায়নের একটা বসি কমফোর্টেবল পজিশানে, নি বেন্ড করে বা ক্রস লেগ করে বসে পর এটা হচ্ছে লায়ন ব্রিথিং টেকনিক। এর ফলে কিন্তু আমাদের টেনশান অনেক কমে যায়। এবারে আমরা যে দুটো দেখাইনি আমরা, সেটা হচ্ছে ব্রেথ ফোকাস টেকনিক এবং হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিথিং, যেটা কিন্তু আমাদের শুয়ে দেখাতে হবে, সেটা আমরা দেখাবো। দিস ওয়াজ ব্রেথ ফোকাস টেকনিক। ব্রেথ ফোকাস টেকনিকে আপনি একটা ফ্রেজ বা ওয়ার্ড একটা, যেটা আপনার মেন্টাল পিস দেয়, সেটা চিন্তা করুন। করার পর হাতটা হচ্ছে পেটের উপরে রাখুন, নি বেন্ড করে নেন, করে এটা কতক্ষণ করবেন, 5 থেকে 10 মিনিট। এবং এটা কিন্তু এমটি স্টমাকে করতে পারলে ভালো, এবং 3 to 4 টাইমস রিপিটেশন পার ডে যদি আপনারা করেন, তাহলে হচ্ছে কিন্তু অ্যাংজাইটি টেনশান সব কিছু রিডিউসড হয়ে যাবে এবং শান্তিতে ঘুমোতে পারবেন। এবং মেন্টাল ওয়েলবিং, পিস, কাম, অ্যাংজাইটি চলে যাবে, পিস, কাম এবং মেন্টাল ওয়েলবিং কিন্তু খুব ভালো হবে। নেক্সট ওয়ান হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিথিংয়ের জন্য আপনাদের একটা হাত হচ্ছে চেস্টের উপরের দিকে, আর একটা হচ্ছে বেলিতে, পেটে, এইভাবে থাকবে এবং আপনি আস্তে আস্তে ইনহেল করুন। এটাতে আপনাদের ডায়াফ্রামের যে লাং ক্যাপাসিটি অনেক বেড়ে যায়, এবং ডায়াফ্রামের কিন্তু মুভমেন্টের জন্য আদার্স যে সিওপিডি পেশেন্ট বা অ্যাজমা পেশেন্ট, এদের কিন্তু অনেক সুবিধা হয়। নেক্সট ওয়ান হচ্ছে ইচ নস্ট্রিল ব্রিথিং। জাস্ট ক্লোজ ওয়ান নস্ট্রিল উইথ থাম অ্যান্ড ইনহেল উইথ অ্যানাদার নস্ট্রিল। নেক্সট হচ্ছে ইচ নস্ট্রিল ব্রিদিংয়ে আমরা যেটা দেখিয়েছিলাম, অল্টারনেট নস্ট্রিল দিয়ে ইনহেল এবং এক্সেল আমরা করি। এর ফলে কি হয়, যাদের আমাদের এয়ারওয়ে ডিজিজ থাকে, বা দেখবেন ঘন ঘন সর্দি কাশি, নাক দিয়ে জল পড়া, অ্যাজমা, এয়ারওয়ে হাইপার রেসপন্সিভনেস, এবং ইভেন সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে লাং ক্যাপাসিটি বাড়ে। যারা ক্রনিক সাইনোসাইটিসে ভোগে, তাদের সাইনাসের যে ক্রনিক ইনফ্লামেশন সেটাও অনেক কমে যায়, এবং নাক দিয়ে অ্যালার্জিক রাইনাইটিসেরও চান্স অনেক কমে।